ভাবতে অবাক লাগে, চালের আটা দিয়ে তৈরি করা হয়েছিল এমন একটা দেওয়াল যা পৃথিবীর ইতিহাসে এক আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। যাকে দেখে মনে হয় এটা শুধু একটা দেয়াল নয়, এ যেন এক জীবন্ত ড্রাগন ঘুমিয়ে আছে পাহাড়ের বুকে। এটাই দ্য গ্রেট ওয়াল অফ চায়না, বিশ্বের সবচেয়ে বড় মানবরচিত কাঠামো। এর মোট দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার, মানে আপনি কলকাতা থেকে লন্ডন পর্যন্ত গিয়ে আবার ফিরে আসার সমান দূরত্ব এটি। কিন্তু জানেন কি, এই দেওয়াল তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২,০০০ বছরেরও বেশি। শুরুটা হয়েছিল খ্রিস্টপূর্ব ৭ম শতকে, আর কাজ শেষ হয় মিং রাজবংশের আমলে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, প্রাচীর বানাতে শুধু পাথর বা মাটি নয়, ব্যবহার করা হয়েছিল এক অদ্ভুত উপাদান, চালের আটা। হ্যাঁ, প্রাচীন চীনারা চাল সিদ্ধ করে তার আটা ব্যবহার করতেন ইট ও পাথর জোড়া লাগানোর জন্য। ফলে প্রাচীর এত শক্ত হয় যে সেটি আজও স্বমহিমায় টিকে আছে হাজার হাজার বছর ধরে। আরেকটি রহস্য হলো, প্রাচীরের ওপরে ছিল সিগন্যাল টাওয়ার, যেখান থেকে ধোঁয়া বা আগুনের সংকেত দিয়ে মাইলের পর মাইল দূরে থাকা সৈন্যদের খবর দেওয়া যেত। এটা ছিল এক ধরনের প্রাচীন মোবাইল নেটওয়ার্কের মতো। প্রতিটি টাওয়ারের মধ্যে দূরত্ব ছিল প্রায় ২০০ মিটার, আর দেওয়ালে সর্বত্র ছড়িয়ে ছিল ১০,০০০-এরও বেশি এরকম ওয়াচ টাওয়ার। ভাবা যায়, একসঙ্গে হাজার হাজার সৈন্য পাহারা দিত এই প্রাচীরের ওপর দাঁড়িয়ে। ইতিহাস বলে এই প্রাচীর তৈরিতে ১০ মিলিয়নেরও বেশি শ্রমিক কাজ করেছিলেন, যাদের মধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারান। এমনকি অনেকের দেহই নাকি প্রাচীরের ভেতরে কবর দেওয়া হয়েছিল। তাই কেউ কেউ একে লংগেস্ট গ্রেভ ইয়ার্ড অন আর্থ বলে ডাকেন। আরেকটা মজার তথ্য হলো, অনেকে ভাবেন গ্রেট ওয়াল নাকি মহাকাশ থেকেও দেখা যায়। আসলে সত্যি কথা হলো, খালি চোখে এটি দেখা যায় না, তবে সঠিক আলো ও পরিবেশে স্যাটেলাইট থেকে দেখা যায় এর আঁকা বাঁকা রেখা। আপনি কি জানেন গ্রেট ওয়ালকে চীনারা কি বলে? তারা একে বলে চাংচেং, মানে দীর্ঘ প্রাচীর বা ইটারনাল ওয়াল। এটি এমন এক প্রাচীর যা সময়কেও থামিয়ে দিয়েছে নিজের সৌন্দর্যে। আজ এটি শুধু এক ঐতিহাসিক স্থান নয়, বরং কোটি কোটি মানুষের স্বপ্ন, সাহস আর পরিশ্রমের প্রতীক।